সো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। একটু আগে দেখালাম আমাদের জঙ্গলে ভিডিও, এখন দেখিয়েছি জঙ্গলে। এটা প্রায় শেষ প্রান্ত, কিন্তু যেহেতু আমাদের ইন্ডিয়ার ভিতরে জঙ্গলটা খুবই কম, সুন্দরবন, এটা সবাই কম বেশি জানো, এটা নিয়ে বেশি কথা বলার কোনো দরকার নেই। এখান থেকে জঙ্গলটা এই পজিশানটায় শেষ, আর ওপারটা দেখতে পাচ্ছ পুরো বাংলাদেশ, আর এই পারটা আমাদের ইন্ডিয়া। এখানে অনেক ট্যুরিস্ট এজেন্সি আছে। আর তাছাড়া সবথেকে এটা একটা ভালো দিক, একটা খারাপ দিক, কে কীভাবে নেবে, তো যেভাবেই নেবে। এটা জঙ্গল, আর এটা হচ্ছে পুরো জিরো পয়েন্ট। এটা জিরো পয়েন্ট, আর জিরো পয়েন্ট এই সাইডে দেখো, এখানে ধান বাগান আছে, বা এখানে অনেকে ধান কাটছে, ধানগুলো পেকেও গেছে, অনেক ধান, এখানে ধান বাগান আছে। এখানে মানুষ অনেকে জীবিকা নির্বাহ করছে, এখানে অনেক বসতি হয়েছে। এটা একসময় ছিল না, এটা পুরো জঙ্গল এলাকায় ছিল। আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের যত বসতি বাড়ছে, তত এখানে ঘর হচ্ছে ধীরে ধীরে। এসব জায়গাও আর কিছু বছর পরে কি হবে সেটা কোনো কিছু বলার নেই। তো এই মুহূর্তে যা আছে, এই জায়গাগুলো ফাঁকা আছে, এটা জঙ্গল। আর এখানে কিন্তু কাঁটা জালের বেড়া আছে, যেটা গাছের মধ্যে দিয়ে খালি চোখে বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরার চোখে জানি না কেমন বোঝা যাচ্ছে। কিন্তু এইসব জায়গা দিয়ে পুরো কাঁটা জালের তার আছে, যেগুলো সেফটির জন্য, এবং যাতে জঙ্গলের ভিতরে সহজে কেউ প্রবেশ না করতে পারে। তার থেকে বড় ব্যাপার, যাতে জঙ্গলের ভিতর থেকে সহজে বাঘ বা অন্য প্রাণীটা যাতে সহজে বাইরে না বেরিয়ে আসতে পারে। কারণ বাইরে বেরিয়ে আসলে এইসব যে জনবসতি আছে তাদের পক্ষে খুবই বিপজ্জনক। যেমন মানুষ ওদের পক্ষে বিপজ্জনক, তেমন ওরাও মানুষের পক্ষে খুবই বিপজ্জনক। আর এই নদী আছে এখন ভাটার সময়, ভাটা বলতে যে সময়টা নদীতে জল কমে যায়, আর জোয়ার বলতে যে সময়টা জল নদীতে বেড়ে যায়। তো এখন ভাটার সময় ধীরে ধীরে জোয়ার উঠছে, তো জলটা এখন এই লেভেলে আছে, অনেকটা নিচেতে নেমে আছে। জলটা প্রায় আসবে, এই কাছাকাছি চলে আসবে জলটা। সেই সময় কি নদী পুরো ভরাট হয়ে যাবে, যেহেতু ওই যে গাছপালা আছে ওগুলো অনেকটা জলে জলে ঢেকে যাবে। তখন কি হবে, তখন ওই জালটা অনেকটা কমেও যাবে, যে প্রোটেকশনের যে বেড়া জালটা আছে সেটা অনেকটা কমে যাবে। তখন মানুষের যাতায়াতের পক্ষে এইভাবে পাচার হয়, অনেক কিছু হয়, সেটা কম বেশি সবাই জানে, সবাই সেসব খবর রাখে। আর সুন্দরবন মানে একটা ফেমাস খুবই জায়গা, যেটা আলাদা করে বলার কিছু রাখে না।